আসসালামু আলাইকুম। লেজি বিজির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের জর্জিয়াতে দ্বিতীয় দিন। খুব সকাল সকালই আমরা ঘুম থেকে উঠে গিয়েছি, যেহেতু আমাদের সারাদিনই ঘুরতে হবে। তো সকালে উঠে আমরা যেখানে থাকছি সেখানে আমাদের মর্নিংয়ে যে ব্রেকফাস্ট সেটা ওরা দিচ্ছে আমাদেরকে। তো এখন উঠে গেছি, আর যেহেতু কালকে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আমার রুম ট্যুরটা দেয়া হয়নি। তো ভাবলাম যে এর মধ্যে আপনাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। তো আলহামদুলিল্লাহ আমরা যতটুকুই পেয়েছি। আমার হাজব্যান্ড যেহেতু এর আগের বার এসেছিলো এখানে, মোটামুটি ওর সবটাই মানে পরিচিত প্রায়। তো আগের বারের পাশের রুমটাতে ও ছিল, যেহেতু ব্যাচেলার, আর ওর সাথে ওর ফ্রেন্ড ছিল, আর কাপলদের জন্য এই রুমটা ছিল উইথ কিডস। তো এখানে যতটুকু মানে সারাদিন তো বাইরে বাইরেই ছিলাম, বাট প্রপার ওয়েতে বলতে গেলে আলহামদুলিল্লাহ ওভারঅল ভালোই ছিল, থাকাতে কোনো প্রবলেম হয়নি। তো এখন আমরা ব্রেকফাস্ট করার জন্য নিচে নেমে যাচ্ছি। আমাদের যিনি গাইড আছেন তিনি, ওনার বাসায় এটা, আর উনি এখন বাইরের দিকে আছেন। আমরা এখন গেলে ওনার সাথে দেখা হবে। আর এখানে আমার দুই মেয়ে মোটামুটি খুব আগ্রহ নিয়েই তড়িঘড়ি করে নেমে এসেছে ঘোরার জন্য। আর আমাদেরকে যিনি মানে গাইড দেওয়ার কথা ছিল, এই যে ভদ্রমহিলাকে যে ব্যাকগ্রাউন্ড একটু দেখা গিয়েছে, উনি হচ্ছে আমাদের যিনি গাইড, ওনার ওয়াইফ। আর এই দোকানগুলো বা একটা রেস্টুরেন্ট ওনাদের আছে, যেটা ওনারা ওন করেন। তো এই যে এটা হচ্ছে তামারান্ডি যে লোগোটা, এটাই ওনাদের বাসা বলা যেতে পারে, যেহেতু ওনারা এখানেই থাকে, আর এটাই ওনাদের বিজনেস প্লেস। তো এখন আমরা ব্রেকফাস্ট করার জন্য ভিতরে চলে যাব। এই যে এটা হচ্ছে ওনার রেস্টুরেন্ট, যেটাতে ওনার এখানে যে ট্যুরিস্টরা আসে বা থাকে, ওদেরকে সকালের যে ব্রেকফাস্ট সেটা প্রোভাইড করা হয়। তো এর ভিতরের ভিউটা অনেক সুন্দর ছিল, ছোটোখাটোর মধ্যে আসলে ভালো। এখানে লোকাল যারা আছে বেশিরভাগই এই এরিয়াটাতে ট্যুরিস্টদের জন্য থাকার, এবং তাদের পাশাপাশি যে বিজনেসটা থাকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেলের জন্য, সেটা মোটামুটি ছোটোখাটোর মধ্যে অনেক সুন্দর করে ওরা করছে। এখানে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারই এই কাজে ইনভলভ থাকে। তো এখানে আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে, আর যেহেতু আমরা মুসলিম ছিলাম, আর আগে আমার হাজব্যান্ড এসেছিল ওই পারপাসে, যিনি এখানের গাইড আছেন উনি খুব ভালোভাবেই চেনেন, এবং সবকিছু মাথায় রেখে উনি আমাদেরকে এটা দিয়েছে। আর আমার হাতে যে জুসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চেরি জুস। আমরা প্রথমে একটু কনফিউজ ছিলাম যে আসলে এটা ওয়াইন কিনা। তো আমার ওয়াইফ এসে বললো যে এটা চেরি জুস। তো এখানে আমরা মোটামুটি ভালো পরিমাণে খেয়েছিলাম, যেহেতু আগের দিন এসে মোটামুটি অনেকটা আশপাশের এরিয়াটাই ঘুরে দেখা হয়েছিল। তো খাবারের শেষের দিকে উনি আমাদেরকে কফি এনে দিলেন, এটা ছিল ক্যাপুচিনো। আর কেন জানি আমার কাছে মানে যত যাই খাই না কেন, বাংলাদেশে চায়ের মতো টেস্ট আসলে কোনটাতে হয় না। তো এখানে বাচ্চারাও মোটামুটি যতটুকুই খেয়েছিল আলহামদুলিল্লাহ, কারণ নর্মালি বাসায় ওদেরকে আমার আম্মুই খাইয়ে দিয়ে থাকে। আমি আসলে এতটা আগ্রহ নিয়ে কিংবা এত লম্বা সময় ধৈর্য ধরে খাওয়াতে পারি না ওদেরকে। তো এখানে আমরা খাওয়া শেষ করে একটু বাইরে এসে দাঁড়িয়েছিলাম। এখানে একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে, আর এর মধ্যে এরিয়ার যতগুলো কুকুর ছিল প্রত্যেকটাই এখানে ওদেরকে দেখে মানে খুব রাগান্বিত ভাব দেখাচ্ছিল। আর এখানে প্রত্যেকটা বাসার মধ্যেই একটা করে পার্সোনাল কুকুর থাকে, যেগুলো হয়তো বা বাসার বাইরে কিংবা বাসার ভিতরে থাকে। প্রয়োজন বোধেই ওরা বের হয়ে আসে, আর আশেপাশে কোনো মানুষ দেখলে, আননেসেসারি কোনো মানুষ থাকলে ওরা ডাকা শুরু করে দেয়। তো এখানে ঘোড়ার গাড়িটা যখন আমার ব্যাক আসছিল, সেম ওয়েতেই কতগুলো কুকুর ওখানে গিয়ে আবার ডাকা শুরু করেছিল। তো আমাদের এইখানে যে ওনার ছিল, ওনার বাসার মধ্যে একটা ছোট কুকুর ছিল। ওনার বাড়িতে অবশ্য বাইরে কোনো কুকুর দেখিনি। তো এটা অনেক কিউট ছিল। যখন আমরা নাস্তা খাচ্ছিলাম তখন এসে পাশে ঘোরাঘুরি করছিল। তো ওনাকে আজকে আমাদের যে গাইড ছিল উনি নিয়ে এসেছেন আমাদেরকে এই চার্চটা ঘুরিয়ে দেখানোর জন্য। তো আমি এখানে আর কোনো কথা বাড়াচ্ছি না, ওনার মুখে আমরা আজকে শুনবো সম্পূর্ণ যে চার্চের হিস্ট্রি। And after it, this place lost its political meaning. But still now, it was imagined as big warrior with big sword in his hand, and
we are worshipping of God of moon, God of love, God of nature. So a lot of statues we have on the Cappadocia side. Like Egyptians, like old Greeks, like the Saint Apollon, but we had our own gods. Yes, with our তো উনি আমাদের সাথে এসেছেন একজন অ্যাজ এ টুরিস্ট গাইড। আমরা যার মাধ্যমে এসেছিলাম উনি আজকে একটু ব্যস্ত আছে, আর এই যে দেখুন সাহায্য চাইছে একদম গায়ে ধরে। আমার হাজবেন্ড খুব ইরিটেটিং ফিল করছে। তিনি এখানে সব হিস্ট্রিগুলো ভেঙে ভেঙে আমাদেরকে বলছেন। Yeah. তো এই হচ্ছে, আমি তো গতকালকে এসেছিলাম, তো আজকে আর আমরা আবার This is 1,000 years old building, but inside we can show you some remains from the 7th Europe and Asia on the crossroad of Silk Road. And very often enemies try to own this land because we are bordering Black Sea too, and it's very strategical place. But also there were religious wars too, and enemy first of all try to attack our Christian churches. That's why we built a defensive wall to defend population, which is the walls, not to let the enemies to enter in, because ladies and babies which we had in the city try to survive here. There are more enemies. But there were a lot of enemies which somehow anyway try to attack the church too. So that's why we decided to make a lot of secret rooms too between the walls of this cathedral, inside which were doors on the walls or holes inside the walls, so which you can see that this church is built outside and inside so we have space. তো এটা হচ্ছে ওকে। তো উনি আমাদেরকে বলে দিচ্ছে যে যতটুকু পারা যায় ভিডিও করা যাবে, এটা কোনো ইস্যু নেই, বাট স্টলারটা রেখে দাও, দিকে নেওয়া যাবে? You can keep it? Okay. হ্যাঁ নিয়ে নাও, স্টেপস আছে তো, রেখে দাও। Because Steps you have money or something, just take with you. No, okay. No, nothing important. Okay. যাও না বাবা, যাও যাও যাও। তো এই যে আমাদের টুরিস্ট টিমে আছে, উনি ওনার হেড কাভার করে নিয়েছে। প্রত্যেকটা ধরনের নিজস্ব কিছু জিনিস থাকে, আর উনি আমাদেরকে বলছেন ভেঙে ভেঙে। So I told you that this place is very holy for us, and we call it as the second Jerusalem. I want you to show you small church inside of the church. এই চার্চের ভিতরে একটা স্মল চার্চ আছে, Holy যেটা Sepulchre রেপ্লিকা, Church. এখানে মানুষ It's the আছে। copy of Jerusalem Church, which was built on the tomb of Jesus. And as it was not easy for a lot of people to go to Jerusalem, as in that person, the robe of Jesus Christ is buried under this stone construction. And yes, I want to show you now here on the icon. And in our country, a lot of different nations live, including some Jewish people too. And one of these Jewish areas, which was rabbi of Jewish community here, was during the crucifixion of Jesus Christ in Jerusalem. He bought from Roman soldier this white clothes, the robe of Jesus after crucifixion of Jesus, and brought it here. This person had sister, a young girl Sidonia, and when she held this robe in her arms, she died immediately when she heard about that people did not recognize Jesus as the God and they have crucified him. On the tomb of that girl, which was buried with the robe of Jesus Christ here, at the time grew just tree, because we were pagans. Yes, in the first century here was no church when Jesus was crucified exactly at that moment. But after 300 years, when this girl was buried here, when
Saint Nino, that female which about I was telling to you converted Georgia into Christianity, and we officially become Christians. Our first Christian king with this nun, Saint Nino, decided to build first church in his country around of that place where was already buried Sidonia with the robe of Jesus, and they decided to use as the material for first wooden church that cedar tree which grew on the grave of this lady, from which they made a wooden pillar which had to hold the roof of construction. It happened such miracle thing that when they chopped down that cedar tree from then people saw that such miracles were happening here, and they started touching this oil, touching this pillar here. So if they were ill, they become healthy. If they ask some wishes, their wishes come. Life-giving pillar. And the name of this cathedral, which is sometimes hard to pronounce and more hard to remember, Svetitshoveli. Svetitshoveli is translated in English as life-giving pillar. Maybe ask me where's that wooden pillar, because you can see now stone construction. But when people ask their wishes and their wishes come true, all of them try to take small pieces of that wooden pillar. It's necessary to make such stone construction around of that wooden one to protect it inside. Yes, and archaeological excavations prove that still now we have wooden pillar inside, and that's why people are touching this floor, asking their wishes, because it's really very holy place for Georgians, for the growth of our country. And but it's okay to step on the tombs, and I will explain you why they wanted from us to step on them. We have such tradition that if even kings are letting everybody in the church and we have huge tomb on him, it means that this person was already recognized as a saint by church, and on the tombs of saints we are not stepping. Okay. The king. This person, Botishi, is the king of our country. So mostly are kings here. But this king is the one who moved the capital from here into Tbilisi. Jamal will take you, I think, in Tbilisi. And you will see his statue on the horse big giant. He's sitting next to the riverbank near Metehi Church. So this person was hunting in that area where the Sulphur West district is, and he decided to move the capital as he found there sulfur waters which are warm without fire. But he decided to build in this place where was small wooden church of the 4th century, quite big church in the 5th century, and the columns which are open with the glasses inside pillars, they belongs to the 5th century. On the fundament of the 5th century, in the 11th century, people are sewing some coins, they want to ask some wishes, or maybe they are thinking of donation for the monastery. But normally it was open just to show you parts from old church. And now this huge cathedral where we are now is 1,000 years old building. From 11th century, old church was fully painted with the frescoes, but when Muslim enemies attacked our country, especially Turks, according to Muslim tradition, it's not allowed to show the faces of saints, so that's why they were damaging the faces, and face of Saint Mary was damaged by that. We have some inscriptions on the walls, like Sasha has been, Anya, Shenya. Yes, Turks. Turkish people. Turkish people. Turks. So this happened when it was Soviet time, and people were not religious, they were mostly atheists, and they didn't believe in God. They came and wrote their names. And now, of course, it's vandalism, but UNESCO heritage site is place, and UNESCO tells us to keep everything in this way, how it is, and not to renovate, okay? Because you can see with the zodiac signs, and to see the zodiacs in the church is quite unusual because it's associated with the pagan life. But we use this fresco as the calendar, as constellations are painted there at night. When stars are appearing on the sky, people wear
So that's why they carry their own together. You have influence of other kings too. This is the king of 18th century, Erekle. The second, he was very brave and he won a lot of battles in his life. But unfortunately, exactly during his reign, appeared Russians on the border of our country. They were occupied our country, and last king of Georgia became son of Erekle, George XII, who died in 1800. We don't have now kings, but this family still now exists in Georgia. And if somebody is dying from this royal family, they are still now allowed to bury in this cathedral as we respect them very much. So that's why They are not in they ruler. are, no, they don't have political power. But still now they are living here. So by Russians it was stopped their livings 200 years ago, and after which they had a chance to return their living. Yeah. Now let's okay. I will try to find some small coin. এটার সাথে কি ওটা লিংক আছে? To be easier for you to see that here in the middle of this church we have this well. Still now water is there. You see? Yeah, the water. And it was used as a holy water during the centuries before, but now we are not drinking it. But anyways, if you remember when I mentioned that every church was built as a fortress, yes, with huge walls and small windows, so people they are surviving in this huge church with drinking this water, which was always here. But if some enemy immediately try to attack and inside, this way is in that secret room, which I was telling to you, we have here. Of course, this entrance was closed with big stone, not visible to everybody that we had entrance there, comes here, but you can see, just a second, you can see how people can enter it's still easy to now see, yeah. there. And after entering in, you are passing such narrow tunnels and then reaching quite huge rooms, Down which are or up, between the walls okay. and between ceiling and the roof of this cathedral. Because down, as it is cemetery and still now it's used as the burial place, we have no, because it is the ground which we are using to bury people. But that space is secret place. We have upstairs. You can see on the first is Constantine the Great with his mom Saint Helen, and they are seen with a true cross on which Jesus was crucified, because they found that cross in Jerusalem. And as our countries at the same time become Christians, they sent to us peace of the true cross on which Jesus was crucified, and on the opposite side where is a golden cross. Inside we are keeping small part of true cross, which is possible to see when we celebrate Easter and Good Friday. That time they open it. Yes, they are open. In our country, for these holy relics, this is the most important place. Patriarch, which is head of Georgian Church, very often in very special days, he's making the services in this cathedral, and he's using the throne for him. This is the throne for the Patriarch. From here in the corner, you can see small hall and to hydrate the icons themselves too. And one more hall we have on the dome between the windows. To go there, you have to enter in the door, which you had seen already, and behind of this fresco we have tunnels. Now come with me please outside.
so surprised, but also so afraid that maybe this architect will build the same church in other countries too. So for this, he decided to cut off the right hand to our architect, not to make another one. such building. And this legend becomes so popular because here is really seen an arm which looks like cut hand, which I want to show you. So in the center, where is the main big window, eagle is sitting and looking up under big arch. There is the right arm, which is holding the square, the instrument to make right corners. So we are thinking that his hand, which is here, is as the signature of the master, just to memorize the name of the person who built this church, and not to show you cut hands, because for architect the most important part of his body is his Hand. head, and he is making plans, yes, and that's why with one hand he can always tell the workers where they are thinking that it's not the story, that hand was tied to the arm. The monastery on the hill, Chvari, is more old than this cathedral because now it's a building here in the 11th century, and that one, how it was built in the 6th century, it's same 6th century construction. It looks very harmonic on this mountain because, like every human has nearly 1/8 part head if you compare to the proportions to your body. So the church is 1/8 part of this mountain, which means the church is like head and mountain is like body of the person. That's why it looks so nice. In that case, if we have churches on the mountains, then you have to know that we mostly try to make tunnels to in the mountains to get near the riverside. And once when Mongols even attacked and reached our country, Georgians who live nearby entered. তো এখানে চার্চের ট্যুরটা আমাদের শেষ হয়ে গেছে। আবারও আমরা বাসার এখানে ব্যাক করেছি। এখন আমরা কিছুক্ষণের মধ্যেই আবার আমাদের যেই ট্যুর গাইড আছেন জামিল, ওনার সাথে আমরা বের হব। আর এটা হচ্ছে আমাদের বাসার নিচের যে দোকানটা, মানে আমাদের যেই গাইড আছেন ওনার মানে দোকানের পাশের যে দোকান সেটা। তো আজকের জন্য এ পর্যন্তই। এই ভিডিওটা আর লম্বা করছি না, অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো বাকি দিনের যেই ঘোরাঘুরির ভিডিওটা আছে সেটা আমি নেক্সট আরেকটা ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। তো এর মধ্যে ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।